ডাক্তারের ডাক দেন ভাই, ডাক্তারের ডাক দেন, খুব সিরিয়াস অবস্থা, জরুরি অবস্থা ভাই। এইরকম অবস্থা তো আমরা কখনো ভাবতেও পারিনি এরকম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমরা একটা খবর শুনতে পাই অ্যান্ড আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি সেই উদ্দেশ্যে। আমরা কি জন্য দৌড়াচ্ছি এটা তোমাদেরকে অবশ্যই বলবো। সো গাইস দেখতে পাচ্ছ সব লোক কিন্তু এখানে পালা হয়ে গেছে। কি জন্য পালা হয়ে গেছে অবশ্যই তোমরা জানতে পারবা। সো মানে ফুল ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবা যে এত লোকজন এখানে কেন আসছে। সো গাইস আমি আজকে সকালে ঘুম থেকে উঠি নাই, তার মধ্যেই শুনি সকাল হবে 6টার দিকে। সো তখনই আমি শুনি যে এইখানে নাকি একটা ছেলেকে, যে দেখতে পাচ্ছ একটা ছেলেকে কিন্তু গাছের আগালে উঠিয়ে রাখছে। এটা কি জন্য উঠিয়ে রাখছে এটা তোমাদের সব ডিটেলস তোমাদের জানাবো গাইস। তোমরা ফুল ভিডিওটি দেখবা অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন পালা হয়ে গেছে। এটা লোকজন পালা হওয়ার কারণ এই যে ছেলেটা, এটা মানে রাত 12টার দিকে মানে ঘটনাটি হয়েছে। এটা একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের গ্রামে। আমি কিন্তু ঈদ করতে আসছি আমার গ্রামের বাড়িতে। সো তারপরে ঈদের 2 দিন পরে এই ঘটনাটি ঘটে গেল আমাদের গ্রামে। রাত 12টার দিকে এই ছেলেটি মানে এই থাকে ঢাকায়, এর বউকে নিয়ে আসছে এই বাড়িতে। এর শোনা যায়, মানে আমরা শুনতে পারছি যে এই ছেলেটার নাকি রাশ খারাপ, ঠিক আছে। সো এই ছেলেটা মানে রাত 12টার দিকে ওর বন্ধুর কাছে যায়। তো বন্ধু বলে যে আমি এখন বাইরে যাব না, কারেন্ট যায় সেই সময়ে। সো সেই সময় ওর রাত 12টার দিকে ওর বন্ধুর কাছে যায়, ওর বন্ধু আসে না। সো একাই রাত 12টার দিকে চলে আসে বাইরে অ্যান্ড ওর নানি ওকে বলে যে কই যাস, ওর খুঁজে পায় না ওকে। সো তারপরে ওর নানি আসে, উটকায় মানে খোঁজে, ওকে পায় না, ঠিক আছে। তারপরে গাইস ওকে এক পর্যায়ে দেখা যায় ও বাড়িতে নাই, কোনো জায়গায় নাই। পরে ওকে মানে কোথাও পায় না। পরে সবাই একে একে বার হয়ে যায় যে কই গেল, সবাই খুঁজতে শুরু করে দেয়। তারপরে গাইস ওর বাড়ির পাশেই দেখে ও পিতরাসের গাছ, এটা পিতরাসের গাছ, তাকে মানে উপরে লটকিয়ে রাখছে। তারপরে আমরা এটা মানে গাইস তারা অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু তাকে খুঁজে পায় না। অ্যান্ড তারপরে যখন ভোর একটু হতে হতে শুরু করে তখন তারা একটু মানে বাড়ির পিছের দিকে যে আড়াটি ছিল এই আড়াতে তারা খুঁজতে আছে। তারপরে দেখে সে গাছের আগালে তাকে উঠিয়ে তাকে কিন্তু নামানোর জন্য অনেকভাবে অনেক লোকজন কিন্তু বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধিতে কাজ হচ্ছে না। অ্যান্ড তাকে কিন্তু নামানোর জন্য কিন্তু ফকিরও নিয়ে আসা হয়েছে। ফকির কিন্তু এখানে কিন্তু তার মন্ত্র পড়তেছে, তার দোয়া দৌলতে, কিন্তু তারপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। অ্যান্ড গাইজ এবার দেখা যাক কি হয় অ্যান্ড কিভাবে এটা কি সমাধান হয়। অবশ্যই আমরা কিন্তু ভিডিওটি ফুল দেখলে বুঝতে পারবো অ্যান্ড শেষে কি হয়েছিল অবশ্যই কিন্তু আমরা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবো। হে গাইজ তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও অ্যান্ড তাদেরকেও জানিয়ে দাও যে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। অ্যান্ড তোমরা যারা রাত্রে ঘোরাঘুরি করো তারা এরকম সাবধান থাকবা যে এরকম ঘটনা যেন তোমাদের সাথেও না ঘটে। সো গাইজ তোমরা অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও গাইজ অ্যান্ড তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো গাইজ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। সো গাইজ ছেলেটি কিন্তু অবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক খারাপ। ছেলেটা কিন্তু একবার হাত পা ছেড়ে দিয়ে কিন্তু ওখানে কিন্তু একটা ট্যাকের সাথে শুধুমাত্র একটা ডালের সাথে কিন্তু ঝুলিয়ে আছে, দেখতে পাচ্ছ। খুব রিক্সের মধ্যে রয়েছে ছেলেটি। নিচে থেকে অনেক লোকই কিন্তু ভয়েতে কিন্তু অনেক আতঙ্কের মধ্যে রয়েছে। আর ছেলেটিকে বাঁচানোর জন্য কিন্তু আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছি অ্যান্ড বাস দিয়ে কিন্তু তাকে নামানোর চেষ্টা করতেছি, কিন্তু তার কোনো হুঁশই নাই, সে কিন্তু উপরে কিন্তু লটকে আছে। সো গাইজ আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারতেছি না যে এই ঘটনাটা আমি কি স্বপ্নে দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না গাইজ। আর এই যে ঘটনাটি এটা কিন্তু একটা মানে মর্মান্তিক ঘটনা, কারণ এটা আমি অনেক বছর পর আমার জীবনে প্রথম এরকম একটা ঘটনা দেখতেছি আমি। আর এটা এই জায়গাটা যেখানে এই যে লটকে রাখছে এটা জায়গা কিন্তু আসলে কিন্তু ভালো না, অনেক একটা মানে মানে খারাপ জায়গা আর কি। এইখানে অনেক আমরা মানে গল্প শুনেছি, অনেক বড় মানুষের যারা মুরব্বী রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেকবার শুনেছি, কিন্তু আজ আমি নিজের চোখে দেখে আমি নিজে হতভম্ব হয়ে গেছি, মানে অবাক হয়ে যাচ্ছি আমি। আর ছেলেটা দেখতে পাচ্ছ কিভাবে মানে ঝুলিয়ে আছে, এটা কিন্তু একটা রিস্ক রয়েছে। আর তাকে কিন্তু বাস দিয়ে কিন্তু মানে তাকে জাগানোর চেষ্টা করা হচ্ছে, তারপরেও সে কিন্তু হুঁশ ফিরতেছে না। অ্যান্ড তারপরে কিন্তু ওখানে আমার এক বড় ভাই সে কিন্তু উঠে যায় তাকে নামানোর জন্য, কিন্তু আমি বুঝতেছি না
সে কিভাবে নামাবে, কারণ এটা তো গাছের উপরে কিভাবে নামানো যায়। তোমরা কিন্তু অনেক চিল্লাপাল্লা শুনতেছো, এটা কিন্তু আমরা ভিডিওর স্পিড কিন্তু বেড়ে দিয়েছি। অ্যান্ড এটা কিন্তু অনেক সময় ধরে একটা ভিডিও হয়েছে, আধা ঘন্টার মতো ভিডিওটি হয়েছে। এত বড় ভিডিও আমরা মাত্র 12 মিনিটের মতো করেছি। অ্যান্ড এই জন্য আমাদের কিন্তু এই চিল্লাপাল্লাগুলো এই পাখির মতো শুনতে লাগতেছে। অ্যান্ড আমি কিন্তু এটা ভিডিওর পরে কিন্তু আমি ভিডিও করার সময় কিন্তু ভয়েস দেই নাই, পরে ভয়েস দিতেছি। আর গাইস এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু 2 জন ভাই উঠে গেছে, তারা কিন্তু তাকে নামানোর জন্য খুব ভাবে চেষ্টা করতেছে, তারপরে হচ্ছে না। এখন কিন্তু এখানে 2টা বাস দেওয়া হয়েছে, আর সে যদি জাগ না থাকতো বা হুশ থাকতো তাকে কিন্তু এই বাসের মাধ্যমে নামানো যেত বলে মনে হয়, কিন্তু বাট সে কিন্তু হুশ হারিয়ে ফেলেছে। ওইখানে উঠে তাকে কিন্তু রাখে, কিন্তু এরকম অবস্থার মধ্যে কিভাবে তাকে নামানো যায় এটা কিন্তু কারো মাথায় ঢুকতেছে না। নিচে কিন্তু গাইজ তারা কিন্তু কাপড় দিয়েও কিন্তু তারা অনেক কয়জন কিন্তু ধরে রাখছে, সে যদি পরেও নিচে তারা কিন্তু ঝোল আটকাতে পারবে কিনা এটাও আমার সন্দেহ আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ তাকে কিন্তু টানতেছে, অ্যান্ড তারপরে কিন্তু তার হাত কিন্তু খুঁজতেছে না, কিভাবে সে হুশ হারার পরেও কিভাবে সে আটকে আছে এটা আমার মাথা খেলতেছে না যে তারা কীভাবে নামাবে। কারণ এটা কিন্তু একটা গাছের উপরে, এটা কোনো ছাদ না যে ওখানে উঠে নামালো, এটা এরকমটা না, এটা কিন্তু একটা গাছের উপরে কিন্তু এরকমভাবে নামানো খুব রিস্ক। অ্যান্ড তার জীবনের 2 জনেরই কিন্তু বিপদের আশঙ্কা খুব বেশি। এর জন্য আমরা কিভাবে নামানো যায় এর জন্য একটা ভালো একটা সলিউশন খুঁজতেছি। আর এখানে কিন্তু আমাদের এই গ্রামের এক জাননেওয়ালা মানুষ, তাকে কিন্তু আমরা নিয়ে এসেছি। সে কিন্তু তার দোয়া পড়তেছে তাকে ছড়ানোর জন্য। দেখা যাক শেষ পর্যায়ে কি হয়, অ্যান্ড তাকে আমরা কিভাবে নামাতে পারি, এখান থেকে কিভাবে উদ্ধার করতে পারি, এটা আমাদের দেখার বিষয়। আর একে একে কিন্তু এখানে কিন্তু অনেকজনই গাছে উঠতেছে, তারপরে কিন্তু তারা কিন্তু কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না তাকে কিভাবে নামানো যায়। এরপর আমরা দেখব কিভাবে একে বাঁচানো যায় বা এর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেভাবে যেন একে আমরা নামাতে পারি। এই ছেলেটি কিন্তু ঢাকায় চাকরি করে, এখানে আসছে ঈদে বেড়াতে, এখানে ঘুরতে আসছে, দেশের বাড়ি এখানে। এর বাড়ির পাশে কিন্তু সেই গাছটি, এই গাছটি কিন্তু তাকে কিন্তু উঠিয়ে রাখছে। অ্যান্ড এই জায়গাটা আমি শুনেছি অনেক নাকি মানে খারাপ জায়গা আর কি। তারপরেও এখানে আমরা কিন্তু ঘুরতে আসি, বাট এখানে অনেক খেলাধুলা করছে, বাট এরকম কিছু দেখে না। কিন্তু আজকে দেখার পরে আমাদের মানে ভিতরে যে ভয়টা ঢুকে গেল, আর এখানে সুন্দর দেখে হয়তো কোনো ছেলেপেলে এখানে ঘুরতে আসবে না, আমার যা বিশ্বাস। আর এটা দেখার পরে অনেকেই শিক্ষা নিয়েছে, আর এই জায়গাটা থেকে সবাই কিন্তু এড়িয়ে চলবে এখন, এটা আমার বিশ্বাস। তো দেখতে পাচ্ছ অনেক লোকজন কিন্তু পালায়ে গেছে, এখানে লোকের জায়গায় কিন্তু দেওয়া মুশকিল। অনেক লোক দেখতে পাচ্ছ, একে একে পুরো গ্রামে যত মানুষ রয়েছে সবাই কিন্তু সকালবেলায়, এটা কিন্তু সময় কিন্তু 7টার দিকে গাইছে, 6টা থেকে 7টা, প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজবে এখন। এই সময়ে কিন্তু এত লোক পালায়েছে, কারো কিন্তু ঘুম থেকে এখনও কিন্তু ওঠে নাই, তারাও কিন্তু ঝাঁপ দিয়ে শোনার পরে কিন্তু চলে এসেছে। এই জন্য এসেছে কারণ সবাই এ তো শুনে অবাক যে কেন, মানে কিভাবে গাছে উঠে রাখলো, এটা তো জানার বিষয়। তাকে কিন্তু এই যে সে যে ও কীভাবে উঠছে জানি না, আমরা কিন্তু কেউ দেখতে পারি নাই, বাট সে যে উঠছে এখন নামানোটা তাকে কীভাবে কেমনটা রিস্ক হয়ে যাচ্ছে এটা কিন্তু তোমরা কিন্তু দেখে বুঝে যাচ্ছ। তাকে নামানোর জন্য কিন্তু দড়ি দেওয়া হয়েছে, তারপরেও তাকে কিন্তু দড়ি কীভাবে বাঁধবে অ্যান্ড কোন পজিশনে তাকে বেঁধে নামাবে এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না। দেখা যাক আমরা কিভাবে তাকে নামাতে পারি, এটা আমাদের মাথায় খেলতেছে না। এখানে ফায়ার সার্ভিসের মানে খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হবে, যেহেতু এখানে গ্রাম অঞ্চল, এই জন্য ফায়ার সার্ভিস আসতে তো অনেক সময়ের প্রয়োজন আছে। জানি না সে ফায়ার সার্ভিস কখন আসবে, ফোন দেওয়া হয়েছে। অ্যান্ড গাইজ এখানে আমরা গ্রামবাসীরা মিলে অনেক চেষ্টা করতেছি, এর আগে যদি আমরা নামাতে পারলাম তো ভালো, আর না হলে কিন্তু আমাদের কিন্তু সরকারি আইনি ব্যবস্থা নিতে হবে, তারপরে কিন্তু তাছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ তার হাতে কিন্তু দড়ি দিয়ে বাঁধা হইতেছে, সে কিন্তু এখনও কিন্তু হুঁশ ফেরে নাই, সে কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে। তাকে কীভাবে ঝুলিয়ে কোথায় বসিয়ে রাখছে এটা কিন্তু
আমাদের মাথায় খেলতেছে না। এইখানে এই চিকন ডালে এই চিকন গাছে কীভাবে উঠে সে এইভাবে ঝুলিয়ে আছে, এটা কিন্তু সবাই দেখে অবাক হয়ে গেছে। আর একে একে কিন্তু পুরো গ্রামবাসী কিন্তু একে একে এখানে কিন্তু পালায়ে যাচ্ছে। সো গাইস, এইখানে যে এত বড় একটা ঘটনা ঘটবে আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই। আর এইটা কিন্তু আমাদের ভাবনার বাইরে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এইখানে। আর এইখানে কিন্তু আমরা অনেক ছেলেবেলা কিন্তু খেলাধুলা করছি, কখনো কিন্তু এরকম কিছু দেখি না, বাট শুনেছি যে এই জায়গাটা ভালো না, তারপরেও কিন্তু আমরা খেলাধুলা করেছি। অ্যান্ড আজকে যে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা কিন্তু কল্পনা নাকি আমরা বাস্তবে দেখছি, এটা আমাদের মানে এরকম ভাবনা চিন্তা হইতে যে এই দেখতে পাচ্ছ তাকে কিন্তু বাঁধানো হয়েছে। এই গাছ তোমরা দেখতে পাচ্ছ তার কিন্তু হুশ একটু হলেও ফিরেছে, তাকে কিন্তু দোয়া দৌলত করে কিন্তু তার কাছ থেকে হয়তো জিনটা ছড়ানো হয়েছে। অ্যান্ড তারপরেও কিন্তু সে তার শরীরের যে অবস্থা এটা কিন্তু অনেক নার্ভাস অবস্থায় সে রয়েছে। তার বড় ভাই কিন্তু তাকে সাপোর্ট দিয়ে কিন্তু তাকে নামানোর চেষ্টা করতেছে। অ্যান্ড বলা যায় না, এখনও কিন্তু খুব রিস্ক অ্যান্ড বিপদের মধ্যে রয়েছে গাইজ। আমরা দেখবো সে কেমনটা করে এখান থেকে নামে। অ্যান্ড এই যে একটু একটু করে নামতেছে, তারপরেও কিন্তু রিস্ক রয়েছে। এবং পিচ থেকে কিন্তু অনেক সাপোর্ট দেওয়ার জন্য তারা কিন্তু উঠে হেল্প করার জন্য উঠতেছে। এক পর্যায়ে কিন্তু এই দেখো কত বড় একটা গাছ, এটা কিন্তু কম সম বড় গাছ না, অনেক বড় একটা গাছ। এই কিন্তু উপরে একবারে যে চিকন একটা উপরে ডাল থাকে গাছ, সেই চিকন ডালে কিন্তু সে উঠে মানে বসেছিল। অ্যান্ড এটা কিন্তু তাকে কিন্তু মানে কিছু একটা ভর করছে, তাকে কিন্তু ওখানে নিয়ে গেছে। সে কিন্তু একা একা উঠে নাই, রাত 12টার দিকে সে কি একা একা কেন উঠবে এটা আমার মাথায় ঢুকবে না। আর কেন তাকে ওখানে উঠতে হবে এটা আমাদের কারো মাথায় ঢুকবে না। আর এইটা একমাত্র কিছু ভর করলে ওটা মানে এরকমটা সম্ভব। আমরা শুনেছি এর আগেও নাকি অনেকেই মানে আমাদের এখানেই অনেকে নাকি এরকম গাছে উঠে রাখে। আমি শুনেছি একটা মহিলাকে মানে যে এই পাশে মানে গ্রামেই জামের গাছে উঠিয়ে রাখছিল, তাকে কিন্তু নামাতেও কিন্তু অনেকটা কষ্ট হয়েছিল। অ্যান্ড গাইস শেষ পর্যন্ত কিন্তু তাকে নামায়, অ্যান্ড তারপরে কিন্তু তার মাথায় পানি দেয়, এরকম অবস্থা তাকে। সো গাইস, তারপর অবশেষে কিন্তু আমরা তাকে নামাতে সফল হয়, অ্যান্ড তার মাথায় কিন্তু পানি দেওয়া হয়। এটা কিন্তু সকাল এখন বেজে গেল 7টা বাজে গেল, প্রায় 1 ঘন্টার মতো সময় গেল গাইস। আমরা কিন্তু সেই ভিডিওটি কিন্তু এখনই এত ছোট করে ফেলেছি, এই জন্য কিন্তু আমাদের স্পিড বেশি হয়েছে। আর গাইস, তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে